মাত্র একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজার একটা ডিম আলুর চপের রেসিপি শেয়ার করব আজ। এই চপ বানানোর জন্য আলু সিদ্ধ করার ঝামেলায় যেতে হবে না। কাঁচা আলু দিয়ে ইফতারের জন্য মাত্র 10 থেকে 15 মিনিটেই এই চপটি বানিয়ে নিতে পারবেন। চপ বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা সেদ্ধ ডিম। ডিমটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম থেকে 4টারও বেশি স্লাইস করতে পারেন, আবার চাইলে 2টি স্লাইস করেও বানাতে পারেন। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারের চিকন ছিদ্রযুক্ত সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি, এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন, সেক্ষেত্রে একদম মিহি চিকন করে কুচি করে নেবেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব আর হাত দিয়ে চেপে চেপে আলুর পানিটা ফেলে দেব। এখন আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চামচ ভাজা জিরা গুঁড়া, 1/4 চামচ চাট মশলা ও হাফ চামচ লবণ। এবার মশলার সাথে আলু আর পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নেব। একটু চেপে চেপে মাখতে হবে যাতে আলু আর পেঁয়াজ নরম হয়ে যায়। এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1/3 কাপ বেসন। এখানে বেসনের পরিবর্তে আটা বা ময়দাও দিতে পারেন। বেসনটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আলু আর পেঁয়াজ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাখা হয়ে যাবে। মাখানো হয়ে গেলে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপে ফ্ল্যাট করে নেব। এবার এক টুকরো ডিম নিয়ে চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এভাবে একটু লম্বা শেপ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমগুলো গোল করে কেটে গোল করেও চপের শেপ দিতে পারেন। এবার চপগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচ এই সময় বাড়িয়ে রাখা যাবে না, তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। তো যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ইফতারে নতুন কিছু বানাতে চাইলে অথবা ঝটপট বিকালে কোনো নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক অথবা ফলো করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।